নব্বইয়ের গণ আন্দোলনে সবার মনে আছে নূর হোসেনের বুকে একটি স্লোগান লেখা ছিল, স্বৈরতন্ত্র মুক্তি পাক, নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। যাই হোক, রাজনৈতিক প্রপাগান্ডা নিয়ে আজকের আলোচনা। প্রপাগান্ডা কি? প্রপাগান্ডা আসলে একটি অপপ্রচার। অফেনলি ইট ইজ ইউজড উইথাউট বেসিস, এবং এটা মিসলিডিং এবং ফলস। এগুলো একটা ডিজাইন করা, এবং এই ডিজাইন করা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য। মূলত এর মাধ্যমে ক্ষমতা দখল বা ক্ষমতায়নে যাওয়ার একটা প্রক্রিয়া। যেমন ধরুন, স্বাধীনতার সপক্ষের শক্তি একটা স্লোগান, বাংলাদেশ ফার্স্ট। কমিউনিজমের স্লোগান আছে, দুনিয়ার মজদুর এক হও। তারপরে বৈষম্যহীন বাংলাদেশ, ফ্যাসিস্ট টু ফ্যাসিস্টদের দোসর। এবং ঠিক এই স্লোগানগুলোর উদ্দেশ্য হচ্ছে এর পিছনে একটা মিসলিডিং ইনফরমেশন দিয়ে একটা জনগণকে একত্রিত করা এবং একটা বিরোধী পক্ষকে দমন করা। মূলত এইটার কনসেপ্ট শুরু হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থেকে, প্রথম বিশ্বযুদ্ধের পরপর। মনে আছে, নাৎসি বাহিনী, যাকে নাজি বাহিনী বলা হয়, 34 থেকে 43 বা 45 পর্যন্ত, 1934 থেকে 1935, 45-এর ন্যাশনাল ইউনিটি রক্ষা করতে যে নিধন করা হয়েছিল, জাতিগত নিধন, সেই নিধনের মাধ্যমে প্রথম একটি প্রপাগান্ডা শুরু হয়। তারপর 90 সালে আমরা বসনিয়া হার্জেগোভিনাতে আমরা দেখেছি, সেখানে একটা জাতিগত নিধন হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশে বিগত 20 থেকে 25 বছর একটি প্রপাগান্ডার মাধ্যমে, যেমন স্বাধীনতা সপক্ষের শক্তি, এটাকে বাস্তবায়ন করার জন্য শত্রু নিধন, একটা ক্লিনজিং করা একটা প্রক্রিয়া ছিল। সেটা হয়েছিল ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট আমরা বলবো, ফ্যাসিস্টও একটা প্রপাগান্ডা। সেটা একটা ক্ষমতায়ন বা ক্ষমতায়নকে ধরে রাখার জন্য, এই অথরিটিয়ান সরকারকে কায়েম করার জন্য একটি রিজিম তৈরি করা হয়েছিল। সেই রিজিমের যে দল নেতৃত্ব দেয় না কেন, সেটা একটা প্রপাগান্ডা ছিল। এখন শত্রু নিধন, যেমন কমিউনিজমের ভাষায় অপরপক্ষে বলা হয় যে শত্রুকে নিধন করো, শত্রুকে নিধন করো। সেখানে কমিউনিজমের ভাষায় একটা কথা ছিল যে দুটো পথ সৃষ্টি করা হয়েছিল, একটা প্রোলেতারিয়াত, একটা বুর্জোয়া। প্রোলেতারিয়াতরা ছিল, যখন প্রোলেতারিয়াতদের বক্তব্য ছিল যে বুর্জোয়াদের নিধন করো। তো এই কমিউনিজম কিন্তু টিকতে পারেনি। একটা সময় এটা মানুষের ঠিক গোচরে আসায় বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছিল এই প্রপাগান্ডার ফলেই। তো এখন দেখা